হ্যালো এভরিওয়ান, আমাদের আজকের ডিসকাশন টপিক হচ্ছে মোবাইলের ফ্ল্যাশ দেওয়া হিসেবে বুঝি। সেটা আসলে মূলত মোবাইলের ভিতরে যে সফটওয়্যার থাকে বা কম্পোনেন্ট যে ড্রাইভার থাকে সেটাকে হচ্ছে আমরা বিভিন্ন কোম্পানি ওয়াইজ সেটাকে হচ্ছে চেঞ্জ করি। সেটা হচ্ছে সিপিইউর উপর নির্ভর করে মূলত। যেমন আপনাদের যদি স্পেকট্রাম যে সিপিইউ যদি হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা ফ্ল্যাশ টুল বা ফ্ল্যাশ আপগ্রেড টুল, যদি আপনার মোবাইল স্যামসাংয়ের হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা ওডিন 3 বা ওডিন টুল দিয়ে হচ্ছে আমরা সেটা ফ্ল্যাশ করি বা হচ্ছে রম চেঞ্জ করি। মূলত মোবাইলের ভিতরে আমাদের মোবাইল মূলত কিছু আলাদা আলাদা সফটওয়্যার হয়। যেমন আমরা যে কম্পিউটার ইউজ করি সেক্ষেত্রে হচ্ছে আমরা উইন্ডোজ বা ম্যাক ইউজ করি অপারেটিং সিস্টেম, এটা হচ্ছে সফটওয়্যার। সেক্ষেত্রে মোবাইলের ক্ষেত্রেও হচ্ছে বিভিন্ন সফটওয়্যার উপর বেস করে মোবাইলগুলি রান করে। যেমন আমরা অ্যান্ড্রয়েড ভার্সন ইউজ করি, যেমন তারপর ছোট ছোট যেই ফিচার ফোনগুলি সেগুলোতে হচ্ছে মূলত জাভা বা সিম্বিয়ান রিলেটেড সফটওয়্যার দেওয়া হয়। আর হচ্ছে অ্যান্ড্রয়েড তো আছেই, অ্যান্ড্রয়েড আপনারা চিনেন, কিন্তু ওল্ড যে ভার্সনের মোবাইলগুলি সেগুলোতে জাভা বা সিম্বিয়ান এই টাইপের সফটওয়্যার ইউজ করা হতো। আর হচ্ছে অ্যান্ড্রয়েডের ভিন্নতা আলাদা। অ্যান্ড্রয়েডও কিন্তু একটা সফটওয়্যার, এটাই হচ্ছে আমরা রমের ভিতরে মানে সিপিইউর মধ্যে ইএমএমসির ভিতরে এটা হচ্ছে আমরা স্টোর করে দেই, যাতে মোবাইলটা ওই সফটওয়্যারের থ্রুতে যে কোম্পানির আন্ডারে যে সিপিইউটা ওই অনুযায়ী রান করে, সেই ভার্সন অনুযায়ী আমরা এটা সেট করে দিই। আর সেগুলি হচ্ছে বিভিন্ন সিপিইউ ভেদে আলাদা আলাদাভাবে ওটা রান করা হয়। যেমন স্যামসাংয়ের ক্ষেত্রে আমরা ওডিন সফটওয়্যার ইউজ করি, এটা হচ্ছে পিসিতে, এটা দিয়ে ফ্ল্যাশ করতে হবে। যদি আপনার মিডিয়াটেক সিপিইউ হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা এসপি টুল একটা আছে, যেটা হচ্ছে স্মার্টফোন ফ্ল্যাশ টুল, এসপি টুল, সেটা দিয়ে হচ্ছে আমরা মিডিয়াটেকের সিপিইউগুলি ফ্ল্যাশ করি। তারপর আবার যদি আপনার ফোন অ্যাপেলের বা মূলত অ্যাপেল হচ্ছে নির্দিষ্ট আলাদা ব্র্যান্ড, তো সেক্ষেত্রে অ্যাপেলের যদি হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা 3U টুল একটা আছে। তারপর আরও বিভিন্ন কিছু টুলস আছে এখন আপগ্রেড ভার্সনে, তবে 3U টুলটাই আমরা বেশি ইউজ করে থাকি। এটা হচ্ছে অ্যাপলের ক্ষেত্রে। সবসময় খেয়াল রাখবেন আপনার সিপিইউ যেই কোম্পানির হয়ে থাকে সিপিইউর উপর নির্ভর করে হচ্ছে আমাদের ফ্ল্যাশটা দিতে হবে। কারণ হচ্ছে আমরা যদি অন্য সফটওয়্যার ইউজ করি অন্য সিপিইউর জন্য, সেক্ষেত্রে হচ্ছে আমাদের অনেক সময় সিপিইউ ক্র্যাক হয়ে ডেড হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে হচ্ছে আবার অনেকের মনে করেন ফ্ল্যাশ করতে গিয়ে মোবাইল ফুললি ফ্ল্যাশ হয় না, ঝামেলা হয়ে যায়। সেটা এই কারণেই মূলত আমরা যদি সিপিইউ এবং ভার্সনটা ঠিকভাবে না সিলেক্ট করে ফ্ল্যাশ দিতে যাই সেক্ষেত্রে হচ্ছে এই ঝামেলাটা হয়ে যায় আর কি। সেক্ষেত্রে যখনই ফ্ল্যাশ দেওয়ার ট্রাই করবেন অবশ্যই সিপিইউ এবং ভার্সনটা আপনারা ভালো করে বুঝে শুনে তারপর হচ্ছে প্রসেসটা শুরু করবেন। ওকে, আমাদের সফটওয়্যার চুজ করা হলো। এবার হচ্ছে মোবাইল মডেল অনুযায়ী বা ভার্সন অনুযায়ী আমরা অনলাইন থেকে সার্চ দিয়ে, যেমন যে কোনো মোবাইলের একটা মডেল নাম্বার থাকে, সেই মডেল নাম্বার অনুযায়ী অনলাইন থেকে সার্চ দিয়ে সেটার হচ্ছে ড্রাইভার পাওয়া যায় বা রম, যেটা রম এরকম পাওয়া যায়। সেটা সিএফএক্স ফাইল হতে পারে বা প্যাক ফাইলও হতে পারে। সেটা রমের মধ্যে ইনস্টল করে দিতে হবে। সেটা হচ্ছে আমরা হচ্ছে ফার্স্টে কি সফটওয়্যার দিয়ে করব সেটা হচ্ছে সিলেক্ট করছি। এবার হচ্ছে যেই ভার্সনটা আমরা দিব সেটা হচ্ছে অনলাইন থেকে মডেল অনুযায়ী সার্চ করে বের করতে হবে। বের করে তারপর হচ্ছে ফার্স্টে সফটওয়্যারটা দিয়ে ওই যেই প্যাকেজটা ওটা হচ্ছে আমরা বাইন্ডিং করে মোবাইলের মধ্যে ইনস্টল করে দিব। আর এটাই হচ্ছে মূলত ফ্ল্যাশ। মানে ফ্ল্যাশ হচ্ছে আপনার যেই ভার্সনটা আছে অনলাইন, এখন যেই সফটওয়্যারটা ইউজ করতেছেন মোবাইলের মধ্যে নতুন করে সেম একটা সফটওয়্যার ইনস্টল করে দেওয়াই হচ্ছে ফ্ল্যাশ দেওয়া। মানে মোবাইলটাকে নতুন করে একদম একটা ভার্সন দিয়ে দিলেন। সেটা ক্র্যাক ভার্সন অনেক সময় হয়, বা অফিসিয়াল ভার্সনগুলো দিতে পারলে সবচেয়ে ভালো হয়। তবে অফিসিয়াল ভার্সন যদি নাও পান সেক্ষেত্রে অনলাইনে বিভিন্ন টাইপের ক্র্যাক ভার্সন পাওয়া যায়, সেগুলোর হেল্প নিয়ে কাজটা কমপ্লিট করা যায়। ওকে, যদি প্রয়োজন হয় বলবেন, সেক্ষেত্রে আমি একটা ভিডিওতে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব কিভাবে একটা মোবাইলকে ফ্ল্যাশ দিতে হয়। সফটওয়্যার টুলস এবং যা যা প্রয়োজন হয় সব কিছু ইউজ করে পিসি দিয়ে মোবাইলকে কিভাবে
অনলাইন থেকে ড্রাইভার ইনস্টল করে সব ফ্ল্যাশ দিতে হয়, ডিটেলসে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো প্র্যাকটিক্যালি। কমেন্ট করবেন, ধন্যবাদ। তো এখানেও সফটওয়্যার ড্রাইভার মূলত আমরা কিন্তু একটা ল্যাপটপ বা ফোনে কারেক্টলি ইউজ পাই, বাট সফটওয়্যার নেওয়ার জন্য কিন্তু সফটওয়্যার নিতে ওদের নিবে সফটওয়্যার নেওয়ার জন্য প্রসেসরকে ফিল্ড এইটা কিন্তু রেডি হয় না, সো জাস্ট ডাটা ট্রান্সফার হয়, লেনদেন হয়, বাট সফটওয়্যার নেওয়ার মতো উপযোগী হয় না, ও কানেক্ট করতে সহযোগিতা করে না নর্মালি। কিন্তু যখন আমি ড্রাইভার দিব তখন সফটওয়্যার ওই ড্রাইভারের মাধ্যমে কিন্তু সফটওয়্যারও নিতে হবে, প্রসেসরের মাধ্যমে কানেক্ট করা সফটওয়্যারও ইন্টারনালিও ক্লাস আইসিতে সফটওয়্যার রিমুভ করে আবার নতুন দরকার মতো ওই কানেক্টটা আইদার কাজকে সফটওয়্যার ড্রাইভার। ওকে, এখন এই ড্রাইভারটা মূলত একটা স্মার্ট ফোন বলে সফটওয়্যার ড্রাইভার কি করে মূলত সফটওয়্যার দেওয়ার নেওয়ার উপযোগী হয়, উপযোগী করে কার মাধ্যমে সফটওয়্যার ড্রাইভারের মাধ্যমে, সফটওয়্যার ড্রাইভারের মাধ্যমে সফটওয়্যার দেওয়ার উপযোগী করে। এখন এই ড্রাইভার কি একটা দিলে সকল ফোন সফটওয়্যার দিতে পারবে? অপো, ভিভো, শাওমি, অমুক সমুক যা আছে সব, বিষয়টা এমন না, আবার এমন হতেও পারে। পৃথিবীতে যত ফোন আছে এই ফোনগুলো কিন্তু সাধারণত প্রসেসর, ফাইবার বোর্ডে আমরা প্রসেসর বলি, সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ আইসিটা, হ্যাঁ প্রসেসর, যে সকল কিছু কন্ট্রোল করে সেগুলোর হাতে গোনা কয়েকটা কোম্পানি আছে যারা প্রসেসর তৈরি করছে। ওকে, 5-7টা 10টা এর বেশি। আর মোবাইলের ব্র্যান্ড আছে কত? মিনিমাম পৃথিবীতে আছে প্রায় 1 লক্ষ ব্র্যান্ড মিনিমাম, কম নাই। বাংলাদেশে তো 30-40টা ব্র্যান্ড আছে মিনিমাম। তাহলে সারা ওয়ার্ল্ড ওয়াইড কত? কিন্তু হাতে গোনা 4টা 5টা বা 6টা কোম্পানি শেষ, এর বাইরে কোনো কোম্পানি নেই। এবং হাতে গোনা পৃথিবীতে 3-4টা কান্ট্রি তৈরি করে, তৈরি করে না, চায়না তৈরি করে, জাপান তৈরি করে, কোরিয়া তৈরি করে, তাইওয়ান তৈরি করে, ইউএসএ কিছু তৈরি করে, শেষ। এর বাইরে আর কেউ তৈরি করে ওই ওরা কিছু। এখন যেমন আমাদের বাংলাদেশে ওয়ার্ল্ড প্রসেসর তৈরি করে এই ল্যাপটপে, এরকম কিছু তাও দাঁড় করা প্রযুক্তি। বাট ভাই কি ভাই তুই করে আমার কাছে আমি তৈরি করতেছি এরকম, বাট মূল কোর বুদ্ধি জড়িত এই একটাই জ্ঞান, এর বাইরে। ওকে, এখন এরা তৈরি করে যখন এই প্রসেসরগুলো কি এই বাংলাদেশে সবচেয়ে বেশি কোন ধরনের প্রসেসর বেশি পাওয়া যায়? সেটা হচ্ছে মিডিয়াটেকের। মিডিয়াটেকের কি? মিডিয়াটেক, ওটাকে সংক্ষেপে বলা হয় এমটিকে। এমটিকে বলে বা মিডিয়াটেক। মিডিয়াটেক, হ্যাঁ মিডিয়াটেক, এমটিকে বলে সংক্ষেপে। এমটিকে কে মানে কি তাহলে? ওই মিডিয়াটেকের টেকেই কে চলে গেছে। ও আচ্ছা, টেকে কে? তো মিডিয়াটেকের সংক্ষেপে এমটিকে বলে। তো এই মিডিয়াটেক প্রসেসর কোম্পানি বাংলাদেশে সবচেয়ে বেশি ব্যবহৃত, কারণ এটা মধ্যবিত্ত শ্রেণীর। আর পৃথিবীতে তো মধ্যবিত্ত শ্রেণী মানুষ বেশি, তাই না? মানে গরিবও না, বড় লোকও না, মধ্যবিত্ত। আর সবচেয়ে গরিব হচ্ছে গিয়ে স্পেকট্রাম বলে বা এসপিডি বলে, মানে গরিব বলছি একটু কম দামে, সবচেয়ে কম দামে এসপিডি বা স্পেকট্রাম। এটার কোম্পানির নাম হচ্ছে স্পেকট্রাম, এসপিডি বলে সংক্ষেপে। স্পেকট্রাম, এসপিডি, এটা হচ্ছে সবচেয়ে মানে কম দামে। এখন ইউনিসেফের কিছু বের হয়েছে, ওগুলো স্পেকট্রামেরই আপডেট ভার্সন এরকম শেষ। বাট স্পেকট্রাম এটা হচ্ছে সবচেয়ে কম দামে। যত কম দামের মোবাইল দেখবেন এসপিডি বা স্পেকট্রামের প্রসেসর। আর একটু মিডিয়াম মধ্যবিত্ত দাম, দাম একটু ভালো, মোটামুটি একটু মোটামুটি কার্যক্ষমতা ভালো। তাহলে যেমন বাইকের রানার একদম কম দামে রানার, আর হুন্ডাটা মোটামুটি প্রায় এরকম, এর চেয়ে আরও আপডেট তো আরও আসতে আসে। তাহলে এই মিডিয়াটার মধ্যবিত্তটাই বেশি ব্যবহৃত। এরপরে বেশি দাম হচ্ছে কোয়ালকম প্রসেসর, কোয়ালকম বেশি দামের, হ্যাঁ বেশি দামে কোয়ালকম এটা ব্যবহার করা হয়। তাহলে এই প্রসেসর কোম্পানির উপর ডিপেন্ড করে ড্রাইভার হয়। ওকে, প্রসেসর কোম্পানির উপরে ডিপেন্ড করে ড্রাইভার। যে কোম্পানি প্রসেসর তৈরি করে ও ড্রাইভার নিশ্চয় ড্রাইভার তৈরি করে, যে আমার কোম্পানি প্রসেসর ইউজ করলে এই ড্রাইভারটা আপনি ইউজ করবেন, শেষ। এখন সেটা হতে পারে ফিচার ফোনের জন্য, হতে পারে স্মার্টফোনের জন্য, হতে পারে অ্যাপেলের জন্য, হতে পারে স্যামসাংয়ের জন্য। অ্যাপেল আবার নির্দিষ্ট, অ্যাপেল তো একটা কিছু ডলার কাটো নিজেই স্যামসাং। অ্যাপেলের সকল কিছু সব নিজেরাই তৈরি করে, তার কাছ থেকে কিনে নেয়।
যেমন এই সিম্ফনি করলে এটা কি হবে, ও দেখা 5টা কোম্পানি কাছে কিনে আছে, কিনে একটা ফোন কিনেছে। অন্য স্যামসাং অন্যটা কিনে না, নিজে স্যামসাং ব্র্যান্ড করে আবার নিজেও কিছু তৈরি করে, নিজেও কিছু তৈরি করে, নিজে তো তৈরি করে পারে না, তখন আবার আদার্স কান্ট্রিতে কিনে না নিজে তৈরি করে। বাট অ্যাপেল নিজেরটা নিজেই, ও কারোরটা নেয় না, নিজেরটা নিজেই তৈরি করে, নিজেরটা ব্যবসা করে। এর মানে হচ্ছে গিয়ে ও কোয়ালিটিতে গুড দেয়। এই একটা ফিচার ফোন, এটা যদি ক্যামেরা থাকে, এটার কাজ ক্যামেরা অন করা ছবি। অ্যাপেলের ওই 1 লাখ 1.5 লাখ 2 লাখ 3 লাখ 5 লাখ টাকা ফোনের দাম ওই একই ক্যামেরা ফোন, পার্থক্য কোয়ালিটিতে আর কিচ্ছু না। বুঝতে পারছি? পার্থক্য শুধু কোয়ালিটিতে, পারফরমেন্স। এখন মনে করেন এখানে কেউ একজন 10 নম্বরে যাবে, তো কারো টাকা আছে, সে চিন্তা করে আমি উবারে যাবো 10 নম্বর। কারো টাকা নাই, কম টাকা আছে, 20 টাকা, সে 20 টাকা দেবে। কারো 20 টাকাও নাই, সে চিন্তা করে হাঁটতে যাবে। ওই পারফরমেন্স হাঁটতে যেতে লাগবে আধা ঘন্টা, রিক্সা চাইলে 20 মিনিট, উবারে চাইলে 10 মিনিট। যার যেরকম চাহিদা ওইরকম দামে আর ওইরকম কোয়ালিটি, আর কিচ্ছু পার্থক্য না। একটা শার্ট বা একটা টি শার্ট 200 টাকা আছে, 800 টাকা আছে, একই ইজিকার লোকাল দেখতে একই, পার্থক্য কি কোয়ালিটি। তো আমাদের এখানেও কাজ সবারই এক, পার্থক্য কোথায়? কোয়ালিটি, আর কিচ্ছু না। কোয়ালিটি যে পারফর্ম করে একটা বেশি শক্তিকার কথা বেশি। তো সেক্ষেত্রে এই মিডিয়াটেকের প্রসেসরের জন্য মিডিয়াটেক ড্রাইভার ইনস্টল করা, স্পেকট্রামের জন্য স্পেকট্রাম ইনস্টল করা, কোয়ালকমের জন্য কোয়ালকম ইনস্টল করা। স্যামসাং এর কিছু আছে, এক্সিনোস, তারপরে হুয়াই আছে, অন্যান্য ব্র্যান্ডের এরকম কিছু কিছু আছে। বাট আমরা পরীক্ষা আসে 2টা ড্রাইভারের নাম বলবো, তখন কি বলবেন? এমটিকে ড্রাইভার, এসপি ড্রাইভার। 2টা ড্রাইভার নাম কি? তাহলে এমটিকে ড্রাইভার বলবেন কি? এমটিকে ড্রাইভার, এসপিডি, আর কি? এসপিডি ড্রাইভার। ক্লিয়ার? ড্রাইভারের কাজ কি? মূলত সফটওয়্যার নেওয়ার উপযোগী করে, শেষ। ক্লিয়ার? উপযোগী করে। ড্রাইভার ইনস্টল না করলে ফোনে সফটওয়্যার দিতে পারবে না, ল্যাপটপ কম্পিউটার ইনস্টল করতে হবে না। বলে ল্যাপটপ ফোনে সফটওয়্যার দিতে কী কী লাগে, কম্পিউটার আপনি বলতে পারেন ইউএসবি লাগে, ফোন লাগে, ব্যাটারি লাগে, কম্পিউটার লাগে। এটা আসলে লাগে, বাট এগুলো আসলে মানে 60% লাগে। বাট মেইন কী বলবেন যে সব ড্রাইভার লাগে, ড্রাইভার না তো সম্ভবই না। ল্যাপটপ না হলে সম্ভব না, বাট এগুলো হচ্ছে ওগুলো জানতে চায় না, ওগুলো জানতে চাই এগুলো তো লাগে, দেখতেই পাচ্ছি, যেগুলো দেখতে পাচ্ছি না সেটাই জিজ্ঞেস করছি। তো সেক্ষেত্রে ড্রাইভার লাগে। ড্রাইভারের কাজ কি? সফটওয়্যার নাম। এরপরে সফটওয়্যার টুলস, সফটওয়্যার টুলস, সফটওয়্যার টুলস, 2টা সফটওয়্যার টুলসের নাম পাবো। সফটওয়্যার টুলস ওইরকম এসপিডি, এমটিকে ড্রাইভার, এমটিকে টুলস, এসপিডি টুলস। দেখেন এমটিকে টুলস, এসপিডি টুলস, তার মানে 2টা সহজ হয়ে গেছে। যখন ড্রাইভার বলছে তখন এমটিকে ড্রাইভার, এসপিডি ড্রাইভার। যখন টুলস বলছে তখন এসপিডি টুলস, এমটিকে টুলস। খালি টুলসের কাজ কি? যার মাধ্যমে আমরা সফটওয়্যার দিই। মনে করেন আমরা হোয়াটসঅ্যাপে কথা বলি, ইমোতে কথা বলি, মেসেঞ্জারে কথা বলি। মেসেঞ্জার একটা অ্যাপস, যার মাধ্যমে কথা বলি, এটা একটা টুলস। মেসেঞ্জারটা কি? এটা একটা টুলস। হোয়াটসঅ্যাপটা কি? একটা টুলস। হ্যাঁ, ইমোটা একটা টুলস। আর ওইটা পরিচালনা করতে কী কী লাগে এটা পরে চাপটা, বা টুলস কোনটা আইডিয়া। তাহলে যার মাধ্যমে আমরা সাপোর্ট দিব সেটা কি? টুলস। তাহলে টুলসের কাজ কি? যেটার মাধ্যমে আমরা সাপোর্ট দিই সেটা হচ্ছে শেষ। ক্লিয়ার? তাহলে 2টা টুলসের নাম বলবো, তাহলে কি? এমটিকে টুলস, এসপি টুলস। ক্লিয়ার? তাহলে কি কি লাগে প্রথমে? সফটওয়্যার ড্রাইভার। 2টা ড্রাইভারের নাম বলো তো সবাই। এমটিকে ড্রাইভার, এসপি ড্রাইভার। এসপিডি নাম লাগে কি? সফটওয়্যার টুলস। 2টা টুলসের নাম বলেন তো। এসপি টুলস, এমটিকে টুলস। এখন এতক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ব্র্যান্ড তাকাই না, আমরা কি তাকাইছি? প্রসেসর কোম্পানি। প্রসেসর কোম্পানি যা, সে অনুযায়ী টুলস আর ড্রাইভার ভালো বিশেষ। এমটিকের জন্য এমটিকে টুলস, এমটিকের জন্য এমটিকে ড্রাইভার, এসপিডির জন্য এসপিডি টুলস, এসপিডির জন্য এসপিডি ড্রাইভার, কোয়ালকমের জন্য কোয়ালকম টুলস, কোয়ালকমের ড্রাইভার। কোয়ালকম, ইউএল, কোয়ালকম, কোয়ালকম। ক্লিয়ার? এখন কিন্তু আমরা কোনো ব্র্যান্ডের তাকাই নাই, কোন মডেল কোন ব্র্যান্ড তাকাইছি, খালি তাকাইছি প্রসেসর কোম্পানি। কি? প্রসেসর কোম্পানি। এখন আমাদের ব্র্যান্ডের দেখি। এরপর আছে কি? সফটওয়্যার ফাইল। কি? সফটওয়্যার ফাইল। সফটওয়্যার ফাইল। সফটওয়্যার ফাইলটা কি? সফটওয়্যার ফাইলটা হচ্ছে প্রোগ্রামটা, যেটা ইনস্ট্রাকশন। কি? ইনস্ট্রাকশন। কিভাবে চলবে, কিভাবে পরিচালনা হবে, শেষ।
এই ইনস্ট্রাকশনটা হয়েছে সফটওয়্যার ফাইল। এখন পৃথিবীতে যত মডেল আছে প্রত্যেকটা মডেলের জন্য, প্রত্যেকটা ব্র্যান্ডের প্রত্যেকটা মডেলের জন্য সফটওয়্যার ফাইল আলাদা। ক্লিয়ার? এটা কি সিম্ফনি A30 এর জন্য সফটওয়্যার ফাইল আলাদা, সিম্ফনি A31 যদি হতো তার জন্য সফটওয়্যার ফাইল আলাদা। কারণ এইটাই ফোন অন করলে লেখা থাকে A30 লেখা আসবে, অথবা এর ফাংশন আলাদা, এর কার্যক্রম আলাদা। সব সিম্ফনি A31 আলাদা। কেন আলাদা আমি বলি, মনে করেন আরে বলে দিছে এটাও সিম্ফনি A31 সবই এক, পার্থক্য একটু হইলেও আছে। পরে বলে দিছে না তুই 1 কেজি জায়গাইতে পারবি, আরেকজন বলেছে না তুই 1.5 কেজি জায়গাই দিবি, এটাই পার্থক্য হতে পারে। ওকে, তাহলে সফটওয়্যার ফাইল পৃথিবীতে যত মডেল আছে প্রত্যেকের জন্য আলাদা আলাদা নিতে হবে, প্রত্যেকের জন্য আলাদা মডেল সফটওয়্যার ফাইল। ওকে ক্লিয়ার? এটা যদি মিডিয়াটেক ইউজ হয় ওকে হতে পারে, তাহলে মিডিয়াটেক ড্রাইভের ইনস্টল শেষ, সফটওয়্যার মিডিয়াটেকের টুলস নিলেই শেষ। বাট ফাইল কিন্তু মিডিয়াটেকেরটা নিতে হবে না, ফাইল সিম্ফনি A13টা নিতে হবে। ওকে, সিম্ফনি A13টাই নিতে হবে। ক্লিয়ার? এইটাই হচ্ছে স্ট্যান্ডার্ড। এখন থার্ড পার্টি বাজারে কিছু বিষয় আছে, থার্ড পার্টি কিছু বিষয় আছে। ওরা কি করে, ওদের কাছে তো মডেলের নামে আলাদা আলাদা টুলস ফাইল এত কিছু নেই। ওরা কি করে, জাস্ট নামটা আগের যা কিছু আছে ওগুলো থাকবে, সিস্টেম ওয়েবের করা। ওরা কি করে, আগেরগুলো ডাটা রিমুভ করে নতুন করে দিয়ে দেয়, শেষ। 31 ক্যামেরা এই পাশে বা মাঝখানে। এখন A30 তো বলে দিছে যে আমার পিসিবির কর্নারের ডায়াগ্রামে বলে দিচ্ছে, ডায়াগ্রাম ওই অনুযায়ী তুমি A30 পাবা, ওখানে তুমি ওইভাবে অন পাবা। আর যখন A30 যদি দেয় তখন তো আবার A30 প্রোগ্রাম যদি A31 দিতেন তখন তো যাই কোনো খুঁজতে তো পাইতেন, কারণ ওর তো লোকেশন আলাদা লাগে, তখন আর মিলবে না, হ্যাং করবে, শেষ, কারো অন হবে। যদি অন হয় তাহলে আর এই ফাংশনটা কাজ করবে, এলোমেলো কাজ করবে, কারণ ওর প্রোগ্রাম তো ওরকম দেওয়া আছে, ও তো খুঁজে পায় না, কাজ করতে বুঝতে পারছেন? আচ্ছা, এখন এটা একটা রানিং ফোন, ঠিক আছে? আচ্ছা, এটা ব্যাটারি ছাড়া। এখন আমরা দেখবো ওই যে কথাগুলো বলছো ওইগুলো আমরা এখানে আছে সবগুলো। ঠিক আছে, কই এগুলো? এটা কি এই A31 নামে লেখা আছে, পিসি। আচ্ছা, এই যে A30 HW মানে হার্ডওয়্যার লেখা আছে, HW1 মানে হার্ডওয়্যার ভার্সন 1, হার্ডওয়্যার 1 ভার্সন B10 মানে ভার্সন 10। এখন বলে না যে ভার্সন আপডেট হয়েছে, সফটওয়্যার আপডেট হয়েছে, এগুলো কি করে, কেন আপডেট হয় আমি বলি। গরম এটা আমাদের রুমটাই গরম। এই আপডেট হয় কারণ হচ্ছে একটা ফোন যখন তৈরি হয়, একটা মাদারবোর্ড তৈরি হয়, তখন মিনিমাম দেখা যায় 1 কোটি পিস তৈরি করে, নাইলে পোষায় না। কেন পোষায় না? আপনি দেখছেন এগুলার লোকেশন, কোন কোন কম্পোনেন্টটা কতগুলো লাগবে, ডায়াগ্রাম, ডিজাইন, কী অবস্থা, এগুলো প্রোগ্রাম তৈরি করা, সফটওয়্যার ওইরকম ফাংশন প্রোগ্রাম তৈরি করে, হার্ডওয়্যার ওরকম ডিজাইন তৈরি করে, তারপর মোল্ডিং তৈরি করে বানায়। আপনি মনে করেন এই বাংলাদেশে এই প্লাস্টিকটা তৈরি করার মতো ক্ষমতা কোথায় নেই, জানেন? বাংলাদেশে এই এতটুকু প্লাস্টিক তৈরি করার ক্ষমতা নেই। কারণ দেখেন তো এই প্লাস্টিক, সব প্লাস্টিক না, দেখেন তো কতগুলো গার্ড, আর একটা গার্ড পয়েন্ট দেখছেন কেমন, কতটা ক্যালকুলেটিভ, কতটা সেন্সিটিভ। এই প্লাস্টিকটা তৈরি করার মতো ক্ষমতা বাংলাদেশ হয়নি, এটা তৈরি হয় না, চায়না থেকে আসছে। তাহলে প্রত্যেকটা জিনিস খুবই লজিক্যাল, খুবই সেন্সিটিভ। সো আপনার মনে করেন এইটা যখন ডিজাইন করে তখন 1 পিস 2 পিস করলে ডিজাইনটা ওরকম এক পোষায়, কারণ একটা ইঞ্জিনিয়ারের বেতন 5, 10 লাখ, 15 লাখ টাকা। একটা প্রকৌশলী একটা ওরে বলে যে আমি 1500 টাকার ভিতরে একটা ফোন তৈরি করে দেবো, তাই না? বসতে যে কেমন লাগবে, আমার ক্যামেরারও সিনচাম হবে, দেখতে সুন্দর হয় যেন, তখন ওই নিয়ে বসে কেমন তৈরি করে মালিককে দেয়, দেখেন তো চলবে কিনা, এরকম হয় কিনা, হ্যাঁ ঠিক আছে চলবে। আচ্ছা, ও বাইরে আউটলুকিং দিল, এখন ভিতরেরটা ওই অনুযায়ী মেকানিজম তৈরি করবে না, কোন আইসি ব্যবহার করবে, আইসির কোন পিন কোন জায়গায় লাগাইবে। এখানে দেখা যায় আইসির 40টা পিন আছে, সিপিইউ 40টা পিনের 15টা পিন, 20টা পিন ইনপুট, 20টা পিন আউটপুট। আর 20টা পিনের ইনপুট করার কথা,
কোন ইনপুট পিনটা দেবে এখানে। ক্যামেরার 1 নম্বর পিন ধরেন আইসি 1 নম্বর পিন ক্যামেরা থেকে গেছে, আবার মনে করেন চার্জ গেছে আইসি 2 নম্বর পিন থেকে, আবার এটা আউটপুট যাবে 139 নম্বর পিন থেকে 40 নম্বর পিন থেকে। এরকম প্রত্যেকটাই ক্যালকুলেশন সিস্টেম করে দেওয়া অনুযায়ী করা গেছে, প্রোগ্রাম লোড দেওয়া অনুযায়ী কাজ করে। সো এগুলো ডিজাইন করতে মোল্ডিং করতে বড় একটা অঙ্ক তৈরি হয়। তখন কী করে 1 কোটি পিস তৈরি করে, 1 কোটি তৈরি সিম্ফনিতে 1 কোটি বিক্রি করার মতো সক্ষমতা রাখে। তখন মনে করেন কী হয়, এটা ইন্ডিয়ায় চলে ধরেন H13 চলে, হ্যাঁ ভিয়েতনামে চলে ধরেন S13 চলে, আবার বাংলাদেশে এটা A13 ওয়ার্ল্ড আবার বিক্রি করতেছে। এইটা আউটলুকিংটা চেঞ্জ করে 5টা বাজে গেছে, হ্যাঁ বুঝতে পারছি এতটুকু চেঞ্জ। এখন এই জায়গায় এই জন্য এখন এই ফোনগুলো এই ভার্সন কেন চেঞ্জ হয় এটা বলছি। ভার্সন চেঞ্জ হয় কারণ এই ফোনটা পৃথিবীর আনাচে কেনাছে বিভিন্ন জায়গায় বিভিন্ন এরিয়া যায়। তো কোনো এরিয়ায় নেটওয়ার্ক বেশি পায়, কোনো এরিয়ায় আবহাওয়া আর্দ্রতা বেশি, কোনো এরিয়ায় তাপমাত্রা বেশি, কোনো এরিয়ায় ঠান্ডা বেশি। তখন সব জায়গা তো একরকমে কাজ করবে না। তখন ওই জন্য যে এরিয়ায় যে ভার্সনের সফটওয়্যার প্রোগ্রাম দিলে প্লাস মাইনাস এগুলো আইসির জন্য সহজ হয়, এরকম করে আপডেট হয়। এরকম আপডেট জানানো হয়, বিভিন্ন ঝামেলা তৈরি হয় যে এটা ঝামেলা সলভ হবে, এটা কোয়ালিটি ভার্সন আপডেট হবে বা আরও কিছু বেশি ফিচার বেশি পাবে কাস্টমার, এরকম করে তৈরি করে। এই জন্য এই হার্ডওয়্যার ভার্সন লেখা আছে। ওকে, এটা হচ্ছে সফটওয়্যার ফাইল। এই যে ড্রাইভার লেখছেন, ড্রাইভার অটো ইনস্টলার লেখা আছে, এটা হচ্ছে সফটওয়্যার ড্রাইভার। আর এটা হচ্ছে সফটওয়্যার টুলস, এই যে ক্লাস টুলস লেখা আছে। ওকে, তাহলে আমরা ড্রাইভারটা এরকম যদি বলে যে স্যার আমাদের ফোনে তো ড্রাইভার ইনস্টল করা আছে কম্পিউটারে, তাহলে আমরা আর লাগবে না। কেমনে করে, এই যে এটা এই ডান বাটন ক্লিক করলেন বা এই যে ক্লিক করলেন, দেখবেন এই যে ইনস্টলেশন নেক্সট দিলেও স্যার এটা লাগবে না, নিয়ে দেখবো না স্যার পারো কি না। হ্যাঁ স্যার এটা দিলে নেক্সট দিলে হয়ে যায়। হ্যাঁ ওকে, আমার যে ল্যাপটপ এই যে নেক্সট ইয়েস দিয়া নেক্সট শেষ, কাজ নেই, খালি ক্লিক করলে হবে। ওকে, আমি এটা নো দিয়ে দিলাম কারণ আমার দরকার নেই, কারণ একবার ইনস্টল করা আছে। ওকে, এরপরে সফটওয়্যার টুলস ওপেন করবো। এই যে আমি আজকে দেখাবো বা কালকে প্র্যাকটিস করবো, ঠিক আছে, কারণ আসতে সময় নেই। এই যে এখানে এতগুলো ফাংশন আছে, আমরা এই যে লাল চিহ্ন আছে রাষ্ট্রীয় লেখা এটা ওপেন করবো। ওকে, এটা আছেই শুধু একটা এক্সেসরি আর কিছুই নেই। আচ্ছা, এরপরে এখন সব এখানে এই যেগুলো আছে অনেকগুলো ফাংশন বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। আমাদের এত কিছু দরকার নেই, যে সফটওয়্যার দিয়ে দেখানো। এখানে কিন্তু দেখেন এই স্ক্যাটার ফাইল মানে হচ্ছে সফটওয়্যার ফাইলটা, এই যে স্ক্যাটার ফাইল মানে সফটওয়্যার ফাইল, আর এই যে ডাউনলোড এজেন্ট মানে হচ্ছে টুলসের একটা প্রোগ্রাম, টুলসের একটা লাইন। তো এটা আমাদের লাগবে, এটা সবসময় লোড করেই থাকে। এইটাও লোড একবার দিলে আজীবনই থাকে, বাট আমরা যখন যদি বলে যে এটা বাদ দিয়ে দেন, তখন আমরা এটা নতুন করে দিয়ে দিই। এই স্ক্যাটার ফাইল এইটা মূলত এখানে, এই যে স্ক্যাটার ফাইল, আর ডাউনলোড এজেন্ট এই যে ডাউনলোড, এইটা মূলত এখান থেকে লোড করছে, এখান থেকে, আর এইটা মূলত লোড করছে এখান থেকে। ক্লিয়ার? ওকে, আর বাকিগুলো অন্যান্য এইটা ডাউনলোড, এটা ক্লিক করলে ডাউনলোড শুরু হবে। ওকে, আর এগুলো ফরম্যাট ফাংশন অন্য আছে, ফরম্যাট দেওয়া যায়, শুধু ডাউনলোড দেওয়া যায়, অন্য কিছু আছে। কখনোই আমরা ফরম্যাট দিব না, ফরম্যাট দিলে ঝামেলা আছে, এগুলো পরে আসলে। আচ্ছা, তাহলে স্ক্যাটার ফাইল আমি এখানে ঢুকবো, এখানে ঢুকে A30 ভিতরে আছে, আমরা কই জানি এই A30 আমি ঢুকতে পারি, অথবা এই যে এখানে লোড করা আছে তো এই জন্য দেখা যাচ্ছে এই যে CFG লেখা আছে, অথবা আমি ডেস্কটপে চলে যাই, A30 এই যে হার্ডওয়্যার ভার্সন 1, এই যে ক্লিক করবো, শুধু ক্লিক। তারপরে এখানে ব্যাকআপ এই ডাইনামিক কম্পিউটার লাগবে না, এই যে CFG নামে ক্লিক করে এটা ক্লিক করবো, এই যে চলে আসে, দেখছেন এই যে চলে আসে। এখন আমি ডাউনলোডে ক্লিক করবো। আমার এটার জন্য এইটাই আলাদা আছে, যে এক একটার জন্য এক একটা শেষ। ওকে, খালি এইটা লোড দেওয়ার পরে ডাউনলোডে ক্লিক করবো, তার বাইরে 100% হয়ে গেছে শেষ। অনেক কিছু আলাদা আলাদা আছে, এক একরকম। ওটা জাস্ট হয় কি ইমো, ফেসবুক, ইমো, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ পাশাপাশি না, এরকমই ফাংশনগুলো পাশাপাশি একটু একটু চেঞ্জ হয়ে এই যে হয়ে গেছে। এখন আমার খুলে ফেলবো। ওকে, আমি তো দেখি এইটা ব্যাটারি ছাড়া দিয়ে দেখি, ছাড়াও নেই।
ব্যাটারি ছাড়াও নিবে, দরকার নেই ব্যাটারি ছাড়া, ঝামেলা আছে আপনার বুঝবেন। ব্যাটারি ছাড়াও নিচ্ছে কারণ ওই যাবে এখানে অপশনে গিয়া এই যে উইদাউট ব্যাটারি, এই জন্য উইদাউট ব্যাটারি নিতেছে, আবার ব্যাটারি সহ উইদাউট। আচ্ছা, এগুলো আমাদের ব্যাটারি ছাড়া দরকার নেই, কারণ ব্যাটারি দিয়ে দিতে হবে, ঝামেলা আছে। মানে ব্যাটারি আর ব্যাটারি ছাড়া দিয়া ঘুরে গিয়ে একজনের ব্যাটারি ছাড়া দেবে, একজনের লাগবে না, এই ব্যাটারি ছাড়া দিবে আর নেবে না, তার আর পারে না। ওকে, সো আমাদের দরকার নেই। আমরা কী করবো, এই যে ব্যাটারি এইটা লোড দিয়ে স্ক্যানার ফাইল দিয়ে লোড দিয়ে এই যে সিএফসি ফাইল ক্লিক করলে হয়ে যাবে, তারপরে ডাউনলোড শেষ। তারপরে ব্যাটারি লাগাইয়া দিলে হয়ে যাবে। ওকে, ক্লিয়ার? আমার আর দেখা যাবে না, আপনারা প্র্যাকটিসটা কাল করবেন। ওকে, আজকে যদি সময় নেই, অনেকের তারা আছে। আর আমি এটাও বলে রাখি, এই যে জানি উপরে ডাউনলোড আছেনটা কি অটো সিলেক্ট করবে? ওকে, তাহলে বুলেট ড্রাইভারের নাম, বুলেট কোর্সের নাম বলেন তো। ওই ট্রেনিং আধা ঘন্টা বললেই সবাই যাবেন।